উনি যে দলের নেতা তারা নির্বাচনটা সময় মতো চায়, আর এরা গিয়ে বলছে মানে এটা হচ্ছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। আমার অবাক লাগে যে এনসিপির মতো একটি তরুণদের দল, এরা সকালে একটা কথা বলে, বিকালে একটা বলে। তো রাজনৈতিক স্থিতিশীলতা কিসের মধ্যে দিয়ে আসে? নির্বাচনের মধ্যে দিয়ে। তারা গিয়েছে তফসিল পেছাতে বলতে, তফসিলের তারিখ পরে দিতে। তার মানে কি? তারা নির্বাচন পেছাতে চায়। তফসিল পেছালে নির্বাচন পেছাবে, তফসিল আপনি যত পেছাবেন নির্বাচন তত পেছাবে। তাহলে নিজেরাই পলিটিক্যাল অ্যারেনার অস্থিতিশীলতা তৈরি করে দোহাই দিচ্ছে আর বলছে যে নির্বাচনটা একটু মানে তফসিলটা একটু পুনর্নির্ধারণ করেন। এখন দেখেন এই মুহূর্তে নির্বাচন পেছালে কার লাভ? সবচেয়ে বেশি লাভ আওয়ামী লীগের। নির্বাচন যত পিছাবে তত আওয়ামী লীগের লাভ হবে। আপনি যত দেরি করবেন ততই আওয়ামী লীগ ফিরে ফিরে আসবে, নানানভাবে আওয়ামী লীগ ফিরে ফিরে আসবে। তারপরে কার লাভ? তারপরে লাভ এনসিপির। এককভাবে একটা সিটও জিতবে না। ফলে যত পিছাতে পারে তত কিশোর উপদেষ্টা, তরুণ উপদেষ্টা, যুবক উপদেষ্টা, দুই একটা বুইরা উপদেষ্টা যারা আবার তাদের মাথায় হাত বোলানো ছাড়া সকালবেলা নাস্তা খেতে পারে না, এই সব নিয়ে তারা দেশ শাসন করতে পারবে। যখন তখন প্রধান ব্যক্তির ঘরে ঢুকে পড়তে পারবে, যখন তখন একে সরাও তাকে সরাও বলতে পারবে। তাহলে দ্বিতীয় লাভ হচ্ছে নির্বাচন পেছালে এনসিপির, আর তৃতীয় লাভ কার? জামাতের। কেন জামাত ইসলামের লাভ? কারণ জামাত ইসলাম এমন একটা সন্ধিক্ষণে আছে, এই মুহূর্তে তারা পরিপূর্ণভাবে ক্ষমতাও যেতে পারবে না ইলেকশন করলে, আবার ক্ষমতা থেকে যেতেও তাদের ইচ্ছা করছে না, কারণ প্রশাসনের বিভিন্ন জায়গাতে তারা নিজেদের লোক বসিয়েছে। তো এখন যদি কোনো কারণে নির্বাচন না হয়, তাহলে প্রশাসনের মধ্যে যারা বিভিন্নভাবে পদোন্নতি পদায়ন পেয়েছেন নিজেদের লোকেরা, এদেরকে দিয়ে জামায়াত তাদের রাজনৈতিক উপকার সাধিত করতে পারে। আমার কি জানার দরকার আছে এই অন্তর্বর্তী সরকার 100% জনপ্রিয় কিনা? এই অন্তর্বর্তী সরকার যদি 250% জনপ্রিয় হয়, এই অন্তর্বর্তী সরকার অগণতান্ত্রিক, তারা ভোটের মাধ্যমে আসে নাই। এই অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার যদি 250% জনপ্রিয় হয়, তারপরও এটা অগণতান্ত্রিক এবং ভোটবিহীনভাবে ক্ষমতায় থাকাই এক ধরনের স্বৈরতন্ত্র। এরা না নির্বাচনের আগেই গণভোট চাইছিলেন, রাস্তায় রাস্তায় তারা আন্দোলন শুরু করেছিলেন। তফসিল পিছালে গণভোট পিছাবে না। এবং এটার জন্য আবার অজুহাত কি দিয়েছেন জানেন তো? একজন ব্যক্তির অসুস্থতা, যিনি আবার তাদের দলের নেতা না। উনি যে দলের নেতা তারা নির্বাচনটা সময় মতো চায়, আর এরা গিয়ে বলছে মানে এটা হচ্ছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। News Vision Digital Multimedia.